সবসময় নিজের জন্য কেনাকাটা করলেও আজকে সব ফ্যামিলির জন্য কেনাকাটা করা হবে। দ্যাট মিনস হ্যাঁ, দেশে আসতেছি তাই সবার জন্য কেনাকাটা করতেছি। আমার তো সবসময় শপিংয়ের নাম শুনলেই এক্সাইটমেন্ট কাজ করে, আর সেটা যদি হয় বাংলাদেশে যাচ্ছি তাই শপিং করব, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণে সবাই বুঝে গেছেন আজকে আসছি শপিং করার জন্য, বিকজ বাংলাদেশে যাচ্ছি তাই সবার জন্য টুকটাক কেনাকাটা করব। আর এর মধ্যে কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছিলাম, যেন আমার আনন্দটা আপনাদের সাথেও শেয়ার করা যায়। এই তো চলে এসেছি শপিং মলে। এইবার গাড়িটা পার করার জন্য জায়গা খুঁজে চলে আসছি শপিং মলের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, শপিং মলটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আসুন আমরা প্রথমেই ঘুরে ঘুরে দেখি কোন সেক্টরে কী আছে, তারপর কেনাকাটা শুরু করব। আগে আপনাদের সাথে আমিও ঘুরে ঘুরে মলটা একটু দেখি। এই সেক্টরটা ছিল সব কিছু হেয়ারে ইউজ করার জন্য, যেমন হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, এইগুলা। আর এক একটা সেক্টরে কিন্তু এক একটা জিনিস সাজানো, যেমন এই সেক্টরে আছে টিফিন ক্যারিয়ার, টিফিন বক্স, তারপর ওয়াটার বটল, এভরিথিং আপনি এই সেক্টরটাতে পেয়ে যাবেন। যখনই শপিং করতে আসি প্রথমে আমি ঘুরে ঘুরে সেক্টরগুলো দেখি, তারপর ডিসাইড করি কি কি কিনবো। বরাবর মতো আজকেও আমি শপিং করতে এসে ঘুরে ঘুরে দেখতেছি। এখানকার এনভায়রনমেন্ট কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার। আপনি আপনার মতো করে কেনাকাটা করবেন, কোনো হইচই নেই, কোনো ঝামেলা নেই। জানি না সবাইকে কতটা খুশি করতে পারবো, তবে ইনশাআল্লাহ সবার জন্যই অল্প অল্প করে হলেও কিছু না কিছু নেওয়ার চেষ্টা করব। তাই আমি ঘুরে ঘুরে দেখতেছি আর কার জন্য কী নেওয়া যায়, কী নিতে পারি সেটাই ভাবতেছিলাম। আমার তো পুরো প্ল্যান ছিল যে আমি রাতে একটা কাগজের মধ্যে বসে বসে লিখে ফেলবো কী কী নেব, তারপর লিস্ট দেখে দেখে মার্কেটে এসে তারপর শপিং করব। বাট এটা একটু টাফ হয়ে যায়, কারণ আমার কাছে যেটা ভালো লাগবে আমি ওইটাই নেব। দ্যাটস ওয়াই আর লিস্টটা করা হয়নি। আমার কেন জানি না শপিং মলে আসলেই যা যা দেখি সবই নিতে মন চায়, আর তার উপরে যদি বাংলাদেশে যাচ্ছি তাহলে তো বুঝেন অবস্থা কেমন লাগে। যাই হোক, আপনাদের সাথে একটু মজা করে বলছিলাম যে আমি বাংলাদেশ যাচ্ছি, কিন্তু আমি বাংলাদেশে যাচ্ছি না, বাংলাদেশে শুধু মিশনই যাচ্ছে। আমার শ্বশুর খুবই অসুস্থ, উনি 3 বার স্ট্রোক করছে, এই জন্য মিশনকে বারবার দেখতে চাচ্ছিল। মিশন যেহেতু বাংলাদেশ থেকে আসছে প্রায় 6 বছর প্লাস হয়ে গেছে, এই জন্য ওকে অনেকদিন দেখে নাই, বলতেছিল বারবার দেখার কথা। এই জন্য হুট করে প্ল্যান হলো, তাই আজকে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য। আসলে প্রবাসী জীবনটা একটু অন্যরকম। আমরা যারা ভাগ্যক্রমে প্রবাসে আসার সুযোগ হয়েছে তাদের লাইফ স্টাইল আর বাংলাদেশিদের লাইফ স্টাইল কিন্তু এক না। ভিডিওটি করার একটাই কারণ, সেটা হচ্ছে আমার নিজের কাছেও অনেক বেশি আনন্দ লাগতেছে যে আমি যেতে পারতেছি না, মিশন যাচ্ছে। ও যখন যাচ্ছে ও তো শুধু ওর আব্বু আম্মুকে দেখবে না, আমার আব্বু আম্মুকেও দেখবে। এই জিনিসটা হয়তো আমি করতে পারবো না, কিন্তু আমি ফিল করতে পারবো যে ও আমার আব্বু আম্মুকে দেখে আসছে, আমার আব্বুকে ও হাগ করছে, বা ও ওদের সাথে দেখা হয়েছে, ওর সাথে কথা হয়েছে। এই জিনিসগুলো আমি ফিল করতে পারবো। এই জিনিসটা ভেবে অনেক বেশি আনন্দ লাগতেছে। আসলে যতটুকুই পসিবল আমি আর মিশন দুজন মিলে ফ্যামিলির জন্য, আমার ফ্যামিলির জন্য বা শ্বশুরবাড়ির ফ্যামিলির জন্য, সবার জন্য টুকটাক ছোটোখাটো কিছু উপহার কিনে দেওয়ার চেষ্টা করতেছি। আসলে আমরা যারা প্রবাসে থাকি তাদেরকে কেউ ফিল করে না, এই জিনিসটা কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, তাদেরকে অনুভব করাটা কিন্তু সবাই ভুলে গেছে। মনে হচ্ছে অনেকেই মনে করে প্রবাস জীবন মানে অনেক লাক্সারিয়াস। আসলে বিষয়টা তা না। যেখানে আপনি পরিশ্রম করবেন আপনি ওইখানে টাকা ইনকাম করতে পারবেন, হোক বাংলাদেশ কিংবা দেশের বাহিরে। তো যাই হোক, অনেকক্ষণ পর্যন্ত অনেক কথা বলতেছিলাম, আমি এদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই সেক্টরটাতে ছিল ওয়াশিং মেশিন। এখানে একটা ওয়াশিং মেশিনের দাম হচ্ছে 10,000 বা 11,000 প্লাস, যেমন আমাদের বাংলাদেশি টাকা পড়তেছে 60,000, 65,000 এমন পড়তেছে। তো এই সেক্টরটাতে শুধু এর মেশিনারি জিনিসগুলো ছিল। আমার কাছে ঘুরে ঘুরে দেখতে ভালো লাগতেছিল, তো এই জন্য আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার সাথে মিশন ছিল আর আমরা শপিং করতে আসছি, আমার বাসুরও ছিল, এই জন্য বেশি ভিডিও করতে পারতেছিলাম না, কারণ ভাইয়ার সামনে ভিডিও করে নিতে আমার কাছে অনেক লজ্জা লাগে। তো এদিকে এটা শো পিস ছিল, এটা আপনি কারেন্টে যখন লাইন দেওয়া হয় তখন এটা জ্বলে। তো আসলে আমি লজ্জায় ভিডিও করতে পারতেছিলাম না, কারণ ভাইয়া ছিল, ভাইয়া থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো ক্লিপস করে নেয়া। আর এইদিকে ছিল টাওয়েল সেট, 3টা, একটা সেট একটা কম্বো হিসেবে বিক্রি করতেছে। প্রাইসটা রিজনেবলই ছিল 3টা মিলিয়ে। তো আমরা এখনও কেনাকাটা শুরু করি নাই, জাস্ট সবাই মিলে কেনাকাটা করার জন্য প্রিপারেশান নিচ্ছিলাম। আর এদিকে আমি এগুলো দেখে তো পুরাই অবাক হয়ে গেছি। বাংলাদেশি পণ্য, আমাদের হচ্ছে বেলুন, যেটা বেলুনি, যাই হোক আমি ভুলে গেছি এই মুহূর্তে, এটা দিয়ে আমরা রুটি বানাই আর কি। তো
তো এটা দেখে আমি একদম অবাক হয়ে গেছি, এই জিনিসটা এখানে পাওয়া যায়। আমি আগে জানতাম না, এজন্য দেখে বেশি স্ট্রেঞ্জ হয়ে গেছিলাম। আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতে দেখতে একটা পর্যায়ে এসে একটা সাইডে চলে আসি। এখানে এসে দেখতেছি সব অফিসিয়াল চেয়ার বা আর্টিফিশিয়াল যে গাছগুলো হয় আমরা ঘর সাজানোর কাজে ইউজ করি, ওইগুলা সব এই সাইডে আছে। বাট আমার বেশি ভয় লাগতেছিল, আমি কি হারিয়ে গেছি? এখানে একটা মানুষও ছিল না, আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। পরে আমি যেভাবে এখানে আসি ওই পথ ধরে আমি আবার ব্যাক যাই, পরে আমি মিশনদেরকে পেয়ে যাই। যাক, আমি অনেক বেশি ভয় পাইছিলাম। যাই হোক, আমরা এখন ক্লিক্স থেকে বের হয়ে গেছি। আমরা ক্লিক্স থেকে শুধু ক্যালসিয়ামটা নিয়ে নিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়ির জন্য। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন অন্য শপে যাচ্ছি, যেখান থেকে আমরা শপিং করবো আর কি। তো যে দেখতেছেন আমরা সবাই চলে যাচ্ছি, আমি পিছন থেকে ভিডিও করে নিচ্ছিলাম। আর কালো শার্ট পরা ওইটা আমার ভাষ্য ছিল, ওই জন্য ভয়ে পিছন থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই তো ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে গেছে, এই জন্য নেক্সট পার্টে আপনার সাথে শেয়ার করবো কী কী কেনাকাটা করছি।